হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে। আজ আমি দেখাবো ভিডিও এডিটিং সফটওয়্যার ফিল্মোরাতে কিভাবে বাংলা লিখবেন। তো আবারও স্বাগতম আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমাদের আজকের টপিক ছিল আমরা ফিল্মোরাতে কিভাবে বাংলা লিখব এবং লেখাটি যাতে ভাঙা ভাঙা না আসে। আর এর জন্য আমাদেরকে প্রথমে ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমি এই ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করলাম এবং আপনারা দেখছেন যে এখানে অলরেডি আমার একটি প্রজেক্ট করা আছে। তো প্রজেক্ট সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে চাচ্ছি না, যেহেতু আমার আজকের পর্বটি হচ্ছে আমরা ফিল্মোরাতে বাংলা লিখলে বাংলা লেখাটি ভাঙা ভাঙা আসে। আর এর জন্য আমরা যে কোনো একটি প্রজেক্ট অন করে বাংলা লেখার জন্য অ্যাট ফার্স্ট টুলবার থেকে আমরা এই যে মেনুটি টাইটেল মেনুটি ক্লিক করব। আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম এবং আমার এমন একটি ইন্টারফেস আসলো। এখন আমাকে যেটি করতে হবে, আমি একটি টেক্সট বক্স নিব। আর এর জন্য এখানে অনেকগুলো লোয়ার থার্ড আছে। এই লোয়ার থার্ডের মধ্য থেকে আপনাকে একটি চয়েস করে নিতে হবে। এখানে কাস্টম, ওপেনার্স, টাইটেল, লোয়ার থার্ড, সাবটাইটেল, ইন ক্রেডিট, নিউ কনসেপ্ট। আমি নিউ কনসেপ্টের মধ্য থেকে এই লোয়ার থার্ডটি ব্যবহার করব। তো আমি যখন এই প্লাস চিহ্নটিতে ক্লিক করছি, ক্লিক করা মাত্র আমার এখানে একটি টেক্সট বক্স চলে আসছে। এখন এই টেক্সট বক্সে আমি যদি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি, তাহলে আমাকে লেখার জন্য একটি বক্স আসবে। তো আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে আমার একটি লেখার বক্স আসছে। এখানে লেখা আছে ইওর টেক্সট হেয়ার, মানে আমরা এখানে লিখতে পারি। আমরা এখানে যে লেখাটা লিখব সেটি এখানে আসবে। সাধারণত এটি হওয়ার কথা। তো আমরা একটি বাংলা লেখা লিখে রেখেছি, যেটি আপনাদেরকে শর্ট টাইমে দেখানোর জন্য। আমি এই লেখাটি যদি কপি করে ফিল্মোরাতে পেস্ট করি, তাহলে দেখবেন যে আমার লেখাটি সঠিকভাবে আসবে না, আমার লেখাটি ভাঙা ভাঙা আসছে। যেহেতু আমার ফন্ট সাইজটা অনেক বড়, এই জন্য আমি একটু ফন্ট সাইজটা ছোটো করে নিব। আর এর জন্য আপনারা ফন্ট সাইজের টুলসটি ওপেন করবেন, ব্যবহার করবেন। আমি এটি 24-এ দিয়ে রাখলে আমার এটি একটু ছোটো আকৃতিতে আসলো। এবং এই লেখাটির নিচে আমার যে বক্সটি আছে, এটি যদি আমি বড় করতে চাই, তাহলে ওই বক্সের উপরে ক্লিক করে আমার যে অ্যারো চিহ্নগুলো আছে, এগুলো যদি আমি এভাবে দুই দিকে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিই, তাহলে এটি বড় হবে। এবং লেখার উপরে সিলেক্ট করে আমরা লেখার সমপরিমাণ এটি সিলেক্ট করতে পারি। ধরুন যে আমি এটি লিখলাম, আমার লেখার আগের কিছু লেখা ছিল, আমি এটি ডিলিট করে দিলাম। তো আমার এখানে লেখাটি আপনারা দেখবেন যে এটা ঠিকঠাক আসে নাই। ভিডিওটি হেল্পফুল হলে যখন ভাঙা ভাঙা আসছে। আর এটি সমাধানের জন্য আমরা যেটি করতে পারি, আমরা টেক্সট বক্সটির উপরে ডাবল ক্লিক দিব। দেন আমরা কি করি, এখান থেকে সুতুনি এমজি বা বাংলার যে ফন্টগুলো আছে এইগুলা ইউজ করি। তো ইউজ করলেও আমার এটি ঠিক হবে না, কারণ এইটা আমার কনভার্ট করা নাই। এবং কনভার্ট কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো ধরুন যে এখান থেকে আমি সুতুনি ও এমজি অথবা এই ফন্টে আমি ইউজ করতে পারি। তো তারপরেও কিন্তু আমার লেখাটি এখানে ভাঙা ভাঙা আকৃতিতে আছে। আর এই ভাঙা ভাঙা ফন্ট যাতে না থাকে, এই জন্য আমাদেরকে যেটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে লেখাটি ডিলিট করলাম এবং আমি আমার ওয়ার্ড ফাইলের লেখাটি আমি এখান থেকে কপি করব। কপি করে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লেখাটি কনভার্ট করতে হবে। আর কনভার্ট করার জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন একটি অব্র কিবোর্ড সেটআপ দেওয়া আছে। অব্র কিবোর্ডের সেটিং অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করে এখান থেকে এই যে অপশনটি আছে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, এটিতে আমরা ক্লিক করব। দেন আমাদের এরকম একটি উইন্ডো ওপেন হবে। আমরা এখানে লেখাটি পেস্ট করব। পেস্ট করে এখানে লেখা আছে কনভার্ট টু বিজয়। আমরা এই অপশনটিতে যদি ক্লিক করি, তাহলে আমার এটি কনভার্ট হয়ে যাবে। এখন আমি যেটি করব, এই লেখাটি কপি করব। কপি করে আমি আমার
ফিল্মোরার টেক্সট বক্সে পেস্ট করব, দেন আমার সমস্যাটি সলভ হয়ে যাবে। আর এটি আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে আমার আগের ফন্টটি সিলেক্ট করা আছে, এখন শুধুমাত্র লেখাটি আমি পেস্ট করব। এখন আমি আমার লেখাটি পেস্ট করা মাত্র আপনারা দেখলেন যে আমার লেখাটি কোনো ভাঙা ভাঙা আকৃতি নাই। এখন আপনারা দেখতে পারেন। ভিডিওটি হেল্পফুল হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। লেখাটি স্পষ্টভাবে আসছে। আপনারা এখান থেকে ফন্ট সাইজ বড় করতে পারবেন। প্রয়োজনে এখানে আরও কিছু ফন্ট স্টাইল আছে, আপনারা এগুলা ক্লিক করে ব্যবহার করতে পারেন। তো এটি ছিল আমার ভিডিও। আমি এটি আপনাদেরকে একটু প্লে করে দেখাবো। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি ফিল্মোরার বিশেষ বিশেষ টুল নিয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা মেনু নিয়ে বা আপনাদের প্রয়োজনীয় মেনু নিয়ে আলোচনা করতে। ধন্যবাদ সবাইকে।